কিভাবে তোমরা F2 প্লেয়ার দিয়ে ডিভিশন 1 অপোনেন্টকে হারাতে পারবে এবং সে ডিভিশন 1 এ মেলাবার গিয়েছে। এই দেখো একটা অপোনেন্ট সিলেক্ট হবে আমার জন্য। তো অপোনেন্টটা দেখতেই পাচ্ছেন 3বার ডিভিশন 1 এ গিয়েছে, 3202 রেটিং। আমার কোথায় 3150 রেটিং? আমি কি মারা খাইতে পারি ওকে হারাতে? তো দেখি আমরা পারি কি, সেটা সম্ভব না। সবসময় লাল ড্রেস চুজ করতে হয়। লাল হচ্ছে লাখেরই কি বলবো, লাখেরই। নেক্সটে ক্লিক করলাম, আমার স্কোয়াড দেখো 3150। তা অপোনেন্টে দেখলাম 3202। কি গ্যারেথ বেলকে নামাবো সেটাই ভাবছি। গ্যারেথ বেলকে নামাবো না, থাক গ্যারেথ বেলকে নামাবো না। আমাদের ডেজায়ার্ড ওয়েকে নামাই, দুটো হোল প্লেয়ার কম্বিনেশনে খেলাই, ক্রয়ফ অ্যান্ড ডেজায়ার্ড ডুয়ে। এবং এই আমি দেখলাম আর কাউকে এক্সচেঞ্জ করা যায় কি না, সেরকম কাউকে দরকার হবে না। অপোনেন্টের স্কোয়াড দেখলাম, অপোনেন্টের স্কোয়াডে রয়েছে এই বাবা কান্তনা, এমবাপ্পে, মেসি, পেলে সব ভর্তি হয়ে আছে। আমার তো ফেটে যাচ্ছে দেখেই। তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাচ শুরু হয়ে গেছে। এই হ্যান্ডশেক হলো, রেফারি টাকলা দেখলো, ফ্যাবিও কাপলো, শেষ ফ্যাবি ক্যাশ ম্যানেজার। এই তো আমাদের ডেজার্ট হয়ে সার্ভিং শুরু করলো। রুবেন নেভাস এই চায়নাম্যান কাটিং দিল। এই রদ্রিকে পাস দিল। রদ্রিকে একবার লঙে গেল পেদ্রির কাছে। পেদ্রি সেই কান্ত পাস দিয়ে ডিজাইর দুয়ে আবার কী করলো, সেই রদ্রিকে দিল ওয়ান টাচ পাসে। ও দুয়ে বেরিয়ে গেল গোল। আমাদের একটা গোল কমপ্লিট হয়ে গেছে। তো একটা কম্পিটিশন, সেই সেলিব্রেশন, সেই হচ্ছে কোচের সেলিব্রেশন। আবার সার্ভ শুরু হবে। কিলিয়ান এমবাপ্পে রাইকার্ডকে পাস দিল। জন ক্রাইফ ডিজায়ার দিয়ে বলটা মার্শাল জন ক্রাইফ যাচ্ছে কিন্তু এই আমাদের মার্কিং এই তো ভালো আটকালো। এই বাল পাস দিয়েছে একবারে। এই ফাবিও কানাবারও কাফুকে দিল। পেদ্রি পজিশন নাও, ভালো ইন্টারসেপ্ট পেদ্রি এঁকে দিল। পেদ্রি আবার পাসটা সেই রুবেন নেভাসকে দিল। রুবেন নেভাস আবার পাসটা আবার কাকে দেবে? রুবেন নেভাস রদ্রিকে দেওয়ার পর রদ্রি এখান থেকে দিল জন ক্রাইফ গোল। আর শালা বল মিস হয়ে গেল। আবার সেই অপোনেন্ট টানতে থাকলো। ওই ফ্র্যাঙ্ক রাইকেট পেছন থেকে, রদ্রি পেছন থেকে এসে ফ্র্যাঙ্ক রাইকেটকে পাল্টে দিয়ে দিল। বেরাসি অ্যান্ড্রু রবার্টসের কাছ থেকে বল নেই যে করে হোক নিতে হবে। রুবেন নেভাস গেলেও হলো না। পেদ্রি কোনো রকম আটকে দিল। পেদ্রি সে পাস দিল। আরে বাল ছাল পাস। রবার্ট লেভানডস্কি টাইমে পৌঁছাতে পারলো না। বুড়া শালা পৌঁছাতে পারিস না টাইমে। রবার্ট লেভানডস্কি পেছন থেকে টানতে হবে। এই পেদ্রিকে টানলাম, কাজ হলো না। এই অপোনেন্ট ফ্যাবিও কানাভারকে দিয়ে বেড়েছে। এই অপোনেন্ট একটা মিস্টেক করলো, সেই সুন্দর মিস্টেক। এই ডিজায়ার্ড হয়ে গোল। অপোনেন্টের সেই মিস্টেকের সুযোগ সে ব্যবহার করা যাকে বলে। অপোনেন্ট সেটা বাল খেয়ে গেছি। তোমরা যাই বলো, আমি ফ্র্যাঙ্কো বারাসি যখন পড়লো না, সেই সুন্দর দৃশ্য লাগলো। সেই জন ক্রাইফ পাসটা ডুয়েকে দিল এবং সেই লাগলো। তো এখান থেকে চলছে অপোনেন্ট রাইকার্ডকে দিল। অপোনেন্ট রাইকার্ড থেকে নাকাতাকে দিল। নাকো কাকাকে দেওয়ার পর সেই গোলে কাছে চলে এসে এদিক কান্তুকে একবারে দেখিয়ে দিল। কাঞ্চন সেই এখান থেকে জোয়ান ক্রাইফকে পাস দিল। আবার সেই জোয়ান ক্রাইফ আস্তে আস্তে টান থাকছে। আরে রাইকার্ডের ষষ্ঠী মার রাইকার্ড চাঁদটা দেখে। এই জোয়ান ক্রাইফ মোমেন্টাম ড্রিবলিং, কি সুন্দর ড্রিবলিং। আরে বক্সে পেতে এবার গোল করে দেবে দাদা। বলটা লাস্ট টাইমে ডচ করে দিল। এখান থেকে আবার রুবেন নেভাস পেয়েছে। আর রুবেন নেভাসের পাসটা ঠিক দেওয়া হলো না। এখান থেকে অপোনেন্ট আবার কাউন্টার যাচ্ছে। লিওনেল মেসিকে দিয়ে ক্লিয়ার এমবাপ্পেকে সেই পাস। আর এই গোল হবে না, চিন্তা নেই, আমাদের ভিক্টর ভাই আগিয়ে গিয়েছি। সেই ভিক্টর ভাই লং পাস থ্রো করলো আমাদের ডেজার্ট ওয়ে, কিন্তু ডেজার্ট ওয়ে হাইট নেই। রুবেন নেভাস আবার সেটা ট্যাকল মারলো। ভুল হয়ে গেল। আমাকে রবার্ট লেভানডস্কিকে দিতে হতো, কারণ লিঙ্ক আপ তো ডুয়ের সঙ্গে হবে না। রবার্ট লেভানডস্কির সঙ্গে কথা ছিল। তো অপোনেন্টের গোল চায়নাম্যান করলো। এখান থেকে কানাভারাকে দিল। রাইকার্ডকে দিল। রাইকার্ড দিয়ে দিল নাকাতাকে, না ইন্টারসেপ্ট করে দিল রুবেন নেভাস। ফের বল অপোনেন্ট কাউন্টার যাচ্ছে, কিন্তু কাউন্টার অপোনেন্ট পারবে না। লিওনেল মেসি পেপসিগিরি পার করে দেবো। এই তারপর ডেজার্ট হয়ে গেল থ্রু পাস। তো কাজ হলো না, কারণ লেভানডস্কি আরে বলটা ডচ করে দিল। বোরহা কন্ট্রোল কিচ্ছু নেই। লেভানডস্কি এই কাজটা একদমই ভালো নয়। এখান থেকে আবার সে পেদ্রি ইন্টারসেপ্ট করতে হবে না, পেদ্রি মিস হয়ে গেল। এখান থেকে অপোনেন্ট আবার কাউন্টার যাচ্ছে লিওনেল মেসিকে দিয়ে। আর লিওনেল মেসির আজকে দিইনি নেই। তো কী করে, লিওনেল মেসি হাঁকতে বসছে। এখান থেকে অপোনেন্ট কাফু থেকে থ্রো হ্যান্ডবল পাস দিচ্ছে। সেখান থেকে এই পাস দিল। এই অপোনেন্ট আবার কাউন্টার যাচ্ছে। এই আটকা লিওনেল মেসি এই শর্ট, সেই কোনো চাপ নেই, গোল বার করতে পারবে না এই মুহূর্তে। আমাদের সেই গোলকিপার ডিফেন্স সব রকমই একদম ফ্যান্টাস্টিক সেই চলছে। অপোনেন্ট সেই কর্নার নিতে চলেছে। জন ক্রাইফ একটু আগে দিয়ে যেত অপোনেন্ট না, এখান থেকে কর্নারে গোল করতে পারলো না অপোনেন্ট। এই মুহূর্তে ফার্স্ট হাফ কমপ্লিট হলো। ফার্স্ট হাফে 2-0 স্কোরে আমরা আগে আছি। অপোনেন্ট একটা শট মারতে পেরেছে, আমি দুটো মারতে পেরেছি। সেই সেকেন্ড হাফে শুরু হতে চলেছে। কিলিয়ান এমবাপ্পে রাইকার্ডকে পাসটা দিল। রাইকার্ড কানাভারাকে দিল। সেই কাফুকে দিল। কাফু আবার ঘুরে ফিরে রাইকার্ডকে দিল। রাইকার্ড এই রুবেন নেভাসের ব্যাডি পাস। তো ডিজাইড হয়ে ব্যাডি ফিনিশ দিতেই হবে। ব্যাডি কি তোর নামে বলটাও চুটবে না তোর কপালে। এখান থেকে আবার সেই উপরে থ্রো পাস, কিন্তু লিওনেল মেসি এত বাঞ্চো হাইটে লিওনেল মেসি কীভাবে আটকাবে। এখান থেকে ডিজাইড হয়ে আবার পাস দিল। এখান থেকে লিওনেলকে পাস দিল। এই বুড়া একবারে ফুল কাম ফিনিশ। বুড়া এখনও ক্লাস আছে।
অপোনেন্টে দেখতে পাওয়া যাচ্ছে আমার 3টে গোল, অপোনেন্টের 0 গোল। অপোনেন্ট আবার সার্ভ শুরু করলো, সেই ক্যানাভারাকে দিল, ক্যানাভারা রবার্ট লেভানডস্কিকে দিল, কাফু আবার সেই নাকাতাকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পেদ্রি ইন্টারসেপ্ট, সেই পেদ্রি আবার চুদন পাস, পেদ্রি সেই ক্রাইফকে দিল, ক্রাইফ ফিনিশ। আরে ইয়ার ওপেন গোল, ফিনিশ দিতে পারিস না কেন ফালতু? আর তুই আমার মাথা দিয়ে মারলি কেন? তোর মাথা ফাটিয়ে দেবো, বুকে আটকি করে পা দিয়ে মারতে পারিস না? এটা কি হলো? মাথা দিয়ে মানে মুরগি মনে হয় পুচ করছে। এখান থেকে আবার অপোনেন্ট আবার কাউন্টার যাচ্ছে, অপোনেন্ট উইলস্টনকে দিল, অ্যান্ড্রু রবার্টসনকে দিল, অ্যান্ড্রু রবার্টসন সেই টানতে যাচ্ছে, অ্যান্ড্রু রবার্টসন থেকে অপোনেন্ট আবার সেই বাপ্পিদাকে দিল, বাপ্পিদার সেই টানতে যাচ্ছে, বাপ্পিদা অ্যান্ড্রু রবার্টসন, আবার উইলস্টনের কাছে, আবার রাইকার্ডের কাছে, এই শালার রদ্রি পা ভাঙ শালার। এখান থেকে আবার সেই এই কান্ত চাচা নিয়ে নিল বলটাকে, না বাইরে থাকাকালীন গোল হওয়া কঠিন আছে বাবা জান, বাইরে থাকাকালীন গোল হওয়া কঠিন আছে। এখান থেকে বাইরে আবার লং পাস দিল, এখান থেকে রবার্ট লেভানডস্কিকে দিল। হ্যাঁ, অপোনেন্ট 4টে দেয়াল লেগে দিচ্ছে, অপোনেন্টে বার করাই মুশকিল হচ্ছে বল এই মুহূর্তে। রাইকার্ড আবার পেদ্রিকে বল দিল, পেদ্রি আবার এখান থেকে আবার মিস পাস হয়ে গেল, আর শালা বারবার মিস পাস হচ্ছে, আমি গাঁজা খেয়ে বসে আছি। এখান থেকে আবার কুন্দের ইন্টারসেপ্ট করল চেষ্টা করছি, কিন্তু বারবার ডস পাস হয়ে যাচ্ছে। অপোনেন্ট এখান থেকে আবার এরিক কান্তনাকে দিল, গোল হয়ে যাবে, সোজা মেরেছে বলে সেভ হয়ে গেল, ভিক্টর ভাইয়া ভালোই সেভ করে দিল। অপোনেন্ট গোল দিতে পারবে না, এত সহজ নয় আমার পক্ষে গোল দেওয়া। সেই ভ্যান্ডিক আবার সেই রদ্রিকে পাস দিল, না ভ্যান্ডিক আবার সেই জোহান ক্রাইফকে পাস দিল, জোহান ক্রাইফ সেই লং থ্রো, ডেজার্টওয়ে হোলপে রান মেক করেছে, ডেজার্টওয়ে ডবল টাচ মার, এই মিস হয়ে গেল, ডবল টাচটা হলো না। এখানে অপোনেন্ট আবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, অপোনেন্ট কি গোল দিতে পারবি না? এখান থেকে ইনগ্লো কান্ত আবার বল নিল, রুবেন নেভাস জোহান ক্রাইফকে দিল, জোহান ক্রাইফ লেভানডস্কিকে দিল, বুড়া গোল দিতে হবে, অপোনেন্টে গোল করে সেই সেভ দিয়ে দিল, বুড়া গোল দিতে পারলো না, কি বলবো, অপোনেন্টে গোল করে সেই সেভ দিয়ে দিল। তো খেলাটা এই মুহূর্তে ফিনিশ হয়ে গেল, আমরা জিতে গেছি 3-0 জিতে গেছি, ডেজার্টওয়ে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো ডিভিশন 1-এর যে কোনো টপ র্যাঙ্কের অপোনেন্টকে তোমরা এইভাবে সহজে F2 প্লেয়ার দিয়ে হারিয়ে দিতে পারবে। তো তোমরা দেখতে পেলে আমার অপোনেন্ট এবারে হাগা পেছন দিয়ে বেরিয়ে গেছিলো। তো আজকে এই পর্যন্তই সেই ভিডিওটা।